আবারও আজকে একটা দুর্দান্ত স্বাদের কাতলা রেসিপি নিয়ে চলে এসেছি। তো 3 পিস কাতলা মাছ, বড় বড় বেশ 150 গ্রাম ওজন কাতলা মাছগুলো তো নিয়েছি। আর এই যে 1 বাটি পোস্ত আর হাফ বাটি মতো ছোটো ছোটো বাটি ওই 2 স্পুন মতো হবে নিয়েছি সর্ষে, কালো আর হলুদ সর্ষে। আর এদিকে একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো, সমস্ত উপকরণ এই। বেশি মশলাপাতি লাগবে না, কিন্তু খেতে হবে খুব সুন্দর রান্নাটা যদি ঠিকঠাক করে করা যায়। একটু নুন আর একটু হলুদ, মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে 2 মিনিট 3 মিনিট মতো রেখে দেবো যতক্ষণ না কড়াই বসাচ্ছি। তো তার আগে একটা মশলা করে নিই আমি। একটু সর্ষে, একটু পোস্ত যেটা রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, আর একটু টমেটো দিয়ে মশলাটাকে আমি বেটে নিচ্ছি। এটা শিলে বাটলেও খুব ভালো হয়, তো আমি মিক্সি জারে বেটে নিচ্ছি। টমেটোটা অল্প রেখে দিলাম কিছুটা, একটা গোটা টমেটো আর একটু বেটে নিলাম। তা এর মধ্যে এবার কড়াইতে গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে। তার মধ্যে একটু সর্ষের তেল বেশ গরম করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছটা কাঁচা মাছ করলেও খুব ভালো হয় এই রান্নাটা। যে মশলাটা আমি দিয়েছি এই মশলাটা মাখিয়ে আর একবারে তেলে দিয়ে কাঁচা মাছ রান্না করলেও খুব ভালো টেস্টি হয়, কিংবা রুই মাছে করলেও ভালো হয়। আমি কাতলা মাছে করছি। তো মাছ আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবার একটু মশলার বাক্স থেকে আমার দিয়ে দেবো কালো জিরে, 1 চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়ে ওর মধ্যে যে মশলাটা ছিল সেইটা দিল। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর দুর্দান্ত একটা রং চলে এসেছে এর মধ্যে। একটু হলুদ গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি, একটু সামান্য গরম মশলা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। শুধু রংটা এসেছে দেখুন কি সুন্দর। এই অবস্থায় এবার একটুখানি জল, যতটা ঝোল যতটা পরিমাণ লাগবে একটু জল ঢেলে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে 5 মিনিট মতো ঝোলটা ফুটে গিয়ে একটু গামাখা হয়ে এসেছে, তখনই মাছগুলো ঢেলে দিলাম। 3টে মাছ ভালো করে গুছিয়ে দিলাম। একটু 5 মিনিট নয় 2 মিনিট মতো মোটামুটি ফুটিয়ে নিলে আমার রান্নাটা কিন্তু ডান। এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি, সঙ্গে একটু টমেটো কুচি এখন দিচ্ছি লাস্টে, আর একটু দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি সব দিয়ে দিচ্ছি। তো দিয়ে রঙটা কী সুন্দর এসেছে খালি দেখুন। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো দুপুরবেলা আমাদের আজকের এই পোস্ত কাতলা রান্না রেসিপিটা যদি কারোর ভালো লাগে তো রান্না করে অবশ্যই খাবেন আর কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। আজকে আমাদের খাবার বেড়ে নিলাম দুপুরবেলা সবার, আর আমি এই খেতে বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দুর্দান্ত খেতে হয়েছে পোস্ত দিয়ে কাতলা মাছ।